একটা সবাই আবাদ করে তাদের প্রয়োজন মতো, কেউ 1 শতক, কেউ 2 শতক, কেউ 3 শতক, মূলত খাওয়ার জন্য। সবাই কিন্তু এই চর অঞ্চলে নাপা শাকটা আবাদ করে। এটা মূলত বালুর চরে আবাদ হয়। নাপা শাক যারা খাননি তারা এটা টেস্ট কখনোই বুঝবেন না। অসাধারণ একটি শাক। মিষ্টি আলুর গাছ, চরে অসংখ্য জায়গায় মিষ্টি আলুর আবাদ করছে। এই আলুটা মূলত আরো কিছুদিন পরে আসবে। এই মিষ্টি আলু এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি যে মিষ্টি আলুর ধারা ছিল 8 থেকে 10 টাকা ধারা। মূলত মন ছিল এই মিষ্টি আলু 1 থেকে 150 টাকা মন ছিল। তখন মানুষ ভাতের বদলে মিষ্টি আলু গুলো খেত। ওই যে জায়গায় সেই অসংখ্য সেই আজ থেকে 15-20 বছর আগে এই অঞ্চলে মানুষ প্রচুর মিষ্টি আলু আবাদ করত। তখন মূলত এই অঞ্চলে মঙ্গা অঞ্চল ছিল। মঙ্গা অঞ্চল থাকার কারণে এই অঞ্চলে ভাতের দাম, চালের দাম প্রচুর ছিল। মানুষ, নিম্নবিত্তর যারা মানুষ, তারা চাল কেনার সামর্থ্য রাখতো না, যার কারণে তারা এই মিষ্টি আলুগুলো 1 থেকে 150 টাকা মন মিষ্টি আলুগুলো কিনতো এবং এই মিষ্টি আলুগুলোকে ভাতের বিপরীতে তারা খেয়ে থাকতো। কেউ কেউ 2 বেলা মিষ্টি আলু খেত এবং 1 বেলা ভাত খেত। তখন মিষ্টি আলুর চাহিদাও ছিল এবং এই মিষ্টি আলুর চরে প্রচুর আবাদ হয়। এই মিষ্টি আলু 1 বিঘা জায়গা, মানে 30 শতক জায়গার মধ্যে 70 থেকে 80 মন, ভালো হলে 100 মনের উপরে আবাদ হয়। এই মিষ্টি আলু হয়তো অনেকেই এটা চিনেন না, কিন্তু নদী অঞ্চলে মানুষ এনারা চিনে থাকেন। যদিও এটা এখন বাজারে তেমন একটা বিক্রি হয় না, কিন্তু এই মিষ্টি আলুটা মানুষ ঐতিহ্যবাহী হিসাবে মানুষ এখন আবাদ করে নিজেদের খাওয়ার জন্য। এই মিষ্টি আলুর পাশে দেখেন যে মূলার আবাদ করছে, অসাধারণ মূলার গাছ। আমি আপনাকে একটা মূলা যদি দেখাই, দেখেন দেখেন কত মোটা হয়ে গেছে মূলাটা, দেখতে পাচ্ছেন? দেখেন মূলা, এটা অসাধারণ একটি মূলা, দেখতে পাচ্ছেন? কোনো সার দেয়নি, পানি দেয়নি, বালুর মধ্যে কি অসাধারণ একটি মূলা হয়ে গেছে। এই মূলার এই পাশে রসুন, অসাধারণ রসুনের গাছ, বিচিত্র পরিমাণ আবাদ। আমাদের এত বৈচিত্র্য।